ভাই, বলেন। শাবনূরের রঙ্গনা সিনেমা নিয়ে তো একটা প্যাচ লাগছে। হুম। ওই যে সিনেমাটার পরিচালক এবং প্রযোজক সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাবনূর একটা অভিযোগ নিয়ে আসছে, অপেশাদার অপেশাদার আচরণ। আচরণের অভিযোগ। হ্যাঁ, এ বিষয়ে আপনার কি মন্তব্য? এ বিষয়ে আমি শুরুতে শাবনূরকে দোষ দিব। কেননা এই সিনেমা শাবনূর তো অনেকদিন হইল যে অঘোষিতভাবে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিছে এবং সে স্বামী সংসার পরিবার পরিজন নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছে, এটা সবাই জানে। তো এই সিনেমাটা দিয়ে হচ্ছে শাবনূরের কামব্যাক হওয়ার কথা ছিল, বাট শাবনূরের ফ্যান ফলোয়ার সহকর্মী শুভানুধ্যায়ী যারা আছে কেউ এটা সাপোর্ট করে নাই, যে কেউ চায় নাই যে এই রঙ্গনা দিয়ে শাবনূরের কামব্যাক হোক। কেননা এই সিনেমার সবকিছু নিয়েই তাদের অভিযোগ ছিল। যেমন এই সিনেমার পরিচালক হচ্ছে নাটকের পরিচালক, এর আগে সে কখনো সিনেমা বানায় নাই, ওই জায়গায় সে নিজের প্রমাণ করতে পারে নাই কিংবা ওই সুযোগটাই পায় নাই। আরেকটা বিষয় হচ্ছে এই সিনেমার পোস্টার যখন রিলিজ করা হয় ওখানে খুব আনাড়িপনার ছাপ ছিল। তো এরকম ছোট ছোট না অনেক কারণ ছিল, যেসব কারণে শাবনূরের সহকর্মী শুভানুধ্যায়ী ফ্যান ফলোয়ার কেউ চায় নাই যে রঙ্গনার মাধ্যমে শাবনূরের কামব্যাক হোক। কেননা তারা চাচ্ছিল যে শাবনূর তো একজন সুপারস্টার, তো একজন সুপারস্টারের কামব্যাক সুপারস্টারের মতোই হোক, দারুণ কিছু নিয়ে আসুক। বাট শাবনূর না সে সময় এইসব কারো কথা মাথায় নেন নাই। তিনি রীতিমতো বাংলাদেশে এসে সিনেমার মহরত টহরত করে ফেললো, জাঁকজমক ভাবে হয়েছে মহরত, এটা হওয়াটা স্বাভাবিক। শাবনূর যে যে সিনেমায় অনেকদিন পরে ইউটিউবার সাংবাদিক সবাই চলে গেছে সেখানে আর কি। শাবনূর মহরত টহরত করে সিনেমার শুটিং শুরু করে দিলেন। প্রথম লটের শুটিং হইল, শাবনূর অস্ট্রেলিয়া চলে গেলেন, এসে দ্বিতীয় লটের শুটিং করবেন, ঠিক আছে। তো এরপরে আর শাবনূর দেশে এরপর শাবনূরের শুটিং এ সময় দেন নাই পরিচালকরে। তো তখন থেকে গুঞ্জন যে শাবনূর এই সিনেমাটা করবে না, এই সেই, বাট কেউই আর কোনো পক্ষই স্বীকার করতেছিল না এবং শাবনূর এখনো পর্যন্ত বলে নাই যে সে সিনেমাটা করবে না। বাট এই মুহূর্তে যেটা হয়েছে যে কিছুদিন আগে দেখলাম, যে আমরাও নিউজ করছি যে শাবনূর আসতেছে না, শুটিং এ যোগ দিতেছে না, এই জন্য রঙ্গনা সিনেমাটা সম্পূর্ণ হওয়ার আগেই ওই ফুটেজ গুলা নাকি ইউটিউবে ছাড়তেছে প্রযোজক। সে বলছে যে এভাবে ফেলে রেখে কি হবে, ছেড়ে দিই। বাট এই বিষয়টা শাবনূর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক, কারণ এটা তো কোনো পেশাদার আচরণ না, যেহেতু এটা সিনেমা। নাটক পাটক হইতো যে কেটে মেটে ছেড়ে দিতে, মুভি তো ব্যাপার আছে। তো শাবনূর খুব ক্ষুব্ধ হয়েছে এবং সে সোশ্যাল মিডিয়ায় নিজের পেজে বিশাল একটা সে দিছে, বিবৃতি দিছে, এবং সেখানে সে বলছে যে শুরুতেই এই সিনেমার সংশ্লিষ্টরা তার সাথে অপেশাদার আচরণ করতেছে, শুরু থেকেই। ঠিক এইখানেই হচ্ছে আমার পয়েন্ট, যে শুরু থেকেই অপেশাদার আচরণ করতেছে। এই সিনেমাটা যে ভালো কিছু হবে না সেটা তার ফ্যান ফলোয়ার সমর্থক শুভানুধ্যায়ী সহকর্মী আগেই বুঝছিল। শুরুতে তিনি তাদের কারো কথা কান দেন নাই। শুরুতে যখন অপেশাদার আচরণ তিনি বুঝলেন, তখন তিনি সিনেমাটা থেকে সরে দাঁড়ালেন না কেন? তখন যদি সরে দাঁড়াতেন তো তার সাথে যেটা হয়েছে, তাকে তো অপমান করা হয়েছে, তো এই অপমান হওয়া লাগতো না। তো কেন সরেন নাই? যে তখন পারিশ্রমিক নিছেন, অর্থ লোভ সামলাইতে পারেন নাই, যে কিছু একটা হবে, যাই হোক এরকম কিছু, আমি জানি না সে পারিশ্রমিক নিচে কিনা, বাট আমার মনে হয়েছে যে নিচে, সেই জন্য সে সিনেমাটা শুরু করে দিছে। আর এখন যখন দেখতেছে চূড়ান্ত পর্যায়ে অপমানিত হয়েছে, এখন তার বোধ শক্তি জাগছে। তো আমার মতে এই বোধ শক্তিটা শাবনূরের আগেরই জাগা উচিত ছিল। যদিও শাবনূর একা না, এইরকম আচরণ আরো কয়েকজনই করেছে। যেমন কিছুদিন আগে নাবিলা তুফান সিনেমাটা নিয়ে বলতেছে যে সিনেমায় তার চরিত্রটা যেভাবে বলা হয়েছিল পরে সেভাবে আর কি উপস্থাপন করা হয়নি। তো এটা তিনি শুটিং এর সময় বোঝেন নাই যে তার চরিত্রটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো এখন তার মধ্যে যে খুঁতখুতিটা করতেছে সেটা তখন করে নাই, নাকি শাকিব খানের সঙ্গে সিনেমা, পারিশ্রমিক সব পাচ্ছি, সেজন্য তিনি লোভ সামলাতে না পেরে করে ফেলছেন। এরকম বিভিন্ন সময় এরকম কাজগুলা করে অভিনয় শিল্পীরা, যে অভিযোগটা যখন আনার তখন আনে না, কারণ তখন তার সাথে হয়তো আর্থিক স্বার্থটা জড়িত থাকে, করি টাকা পাইতেছি, দু একটা নাই নর্মাল ছবি করে দিলাম কিংবা চরিত্র, যাই হোক। আর যখন এই স্বার্থ থাকে না কিছু, এই দেনা এই পাওয়ার কিছু থাকে না, তখন তাদের বোধোদয় হয় যে তার সাথে অপেশাদার আচরণ করা হয়েছে কিংবা তার চরিত্রটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। তো এইগুলা না, এই ছোট ছোট স্বার্থ, ছোট ছোট লোভ, এগুলা বাদ দিয়ে নিজের ক্যারিয়ারের কথা বিবেচনা করে আগে এগুলো ভাবা উচিত। যেমন শাবনূর ভাবেন নাই, এখন তিনি অভিযোগগুলো আনছেন। তো শাবনূরের সাথে যেটা হয়েছে এটা অবশ্যই খারাপ হয়েছে, তার মতো এত বড়
একটা সুপারস্টারের সাথে এটা কখনোই উচিত না, বাট এইগুলা আগে ভাবলে তার জন্য ভালো হইতো।